এটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গৌরগোবিন্দ নামে একজন রাজা ছিল। এ ছিল জালেম, জুলুমের এমন কোন সেক্টর নাই যা সেটা করতো না। এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করতো। কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। এর অন্যতম একটা কারণ ছিল রাজা গৌরগোবিন্দ জাদু জানতো, জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে। তো এক পর্যায়ে এই শাহ জালাল রাহিমাহুল্লাহ তিনি তার 360 জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন। সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন, সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে। তিনি বলেছিলেন যে আমার এই 360 জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি, সে এখানে দাঁড়িয়ে আজান দিবে। সে দাঁড়িয়ে আজান দিয়েছিল। ওই আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে রাজা গৌরগোবিন্দের প্রাসাদ চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। প্রাসাদের যে পিলার এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক শ্রেণীর মুসলিমরাই যাকাত দিতে অস্বীকার করেছিল, করেনি? আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেছে, তাই না? জানেন তো, সে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে। এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছে, শহীদ হয়েছে। যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে তাদেরকে বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি। এই সিলসিলা চলতে থাকবে। যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে তাদেরকে ভিতরের মানুষ, ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে, বাইরের শত্রুদের সাথে পরে। এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপোষে যত সময় একে অপরের গীবত, তহমত, সমালোচনা এগুলো করে নষ্ট করছি, এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম, আমরা যদি আমাদের এই সমাজটাকে, উম্মাকে, দেশকে, রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফিতনা মোকাবেলা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমরা আশা করব আল্লাহ পাক আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ যেন নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বা আমরা থাকবো না, আর আমি মনেও করি না যে আমার বা আমাদের সেই যোগ্যতা আছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন, তরুণদের, আমাদের পরবর্তী প্রজন্মদের, ইনশাআল্লাহ তারা যারা কথায় এবং কাজে এক হবে, যারা আল্লাহ নূর প্রাপ্ত হবে, যাদের কলবটা হবে পবিত্র পরিশুদ্ধ, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, এর গভীরে চলে যাবে, কোরআন কেন্দ্রিক বিভিন্ন সাবজেক্টে তারা কনস্ট্রাকটিভ পড়াশোনা করবে, তারা জানা অনুযায়ী আমল করে দেখাবে, তারা হালাল খেয়ে দেখাবে, তার আদর্শ পরিবার গড়ে দেখাবে, আল্লাহ দিনের জন্য জান, মাল, সময়, শ্রম, ইজ্জত ব্যয় করে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। হয়তো আমরা থাকবো না, হয়তো বা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কার দ্বারা খেদমত নিবেন, কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর এটা নিশ্চিত থাকেন, মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহর কবুলিয়ত পাওয়া যায় না। যারা আল্লাহর কবুলিয়ত প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল। প্রচুর জ্ঞান আছে আপনার, মনে করেন অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে, মনের মধ্যে অহংকার আছে, অহংকার, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। যদি থাকতো তাহলে ইবলিসের দাম থাকতো। ইবলিস একটা সেজদা করেনি, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না। ইবলিস উল্টা যুক্তি দিয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য তো হলোই, এরপরে সে অহংকার করলো। ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, তাই না? আয়াতটা, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো এখানে খেয়াল করে দেখেন ইবলিসের মূল দোষটা কি ছিল? সেজদা না করা।
এটা আল্লাহর অবাধ্য হওয়া। এরপর আল্লাহ পাক যখন বললেন কি জন্য সেজদা করলে না, সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এই যে অহংকার, অন্যকে তুচ্ছ করা, আন্ডারএস্টিমেট করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা, এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও জাহান্নামে যাওয়া, তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলা, কিয়ামত পর্যন্ত লাআনত করে দিলাম তোমাকে। আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন, অবাধ্য হয়েছেন, কিন্তু তিনি তওবা করে আবার ফিরে এসেছেন, অহংকার করেন নাই। এই হলো আদম সন্তান আর ইবলিসের পার্থক্য। আর আমরা সে আদমের সন্তান, তাই আমাদেরকে অহংকার মানায়? কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা সবাই আদম সন্তান, আর আদম হচ্ছে মাটির সন্তান। তো মাটির মানুষের অহংকার মানায়? আমার যদি অনেক ডিগ্রি সার্টিফিকেট সবকিছু থাকে, এরপরেও মনের মধ্যে কিবর থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লৌকিকতা থাকে, এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই। বিনয়ী হতে হবে, ওই যে সাগরের মতো। আপনারা সাগর পাড়ের মানুষ বুঝবেন, আমি বুঝাচ্ছি। আমি একজন ক্ষুদ্র মানুষ, সাগরের আয়তনের তুলনায় আমি ক্ষুদ্র না? একদম ক্ষুদ্র। আপনাদের বিচে গিয়ে দাঁড়ালাম একা, বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে। আপনার সাগরে প্রচন্ড শক্তি আছে, গর্জন আছে, আয়তনে বড়, সে আল্লাহর আরো অনেক বড় সৃষ্টি, আমি ক্ষুদ্র একটা সৃষ্টি। আমি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এই বিশাল সাগর দেখেন বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেছেন সাগর কি করছে? আমার পা ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি দাঁড়ান সাগরের সামনে গিয়ে, সাগর আপনার পা ধুয়ে দিবে। তো বিশাল সাগর অহংকার করছে না, কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করবেন যে আমার এই বান্দারা আমার আদেশ মেনে চলছে না, এদেরকে জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, তখন সাগর থেকে উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে, মানুষ করে না। ইল্লা মাশাআল্লাহ। আগর গাছ দেখেছেন? আগর আতরের গাছ দেখেছেন? কিভাবে আতর উৎপন্ন করে দেখেছেন কখনো? সিলেট মৌলভীবাজার অঞ্চলে যাবেন, দেখতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো জীবনে একবার হলো দেখে আসেন। এখান থেকে একটা শিক্ষা বলি। আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময়, কারণ সেখানে শাহজালাল রাহিমাহুল্লাহ ওখানে কবর আছে। যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে বাজে কাজ করছে, যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গৌর গোবিন্দ নামে একজন বাদশা ছিল, সরি বাদশা না, রাজা ছিল। গৌর গোবিন্দ নামে একজন রাজা ছিল। এ ছিল জালেম, প্রচন্ড জালেম। জুলুমের এমন কোনো সেক্টর নাই যে সেটা করতো না। এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করত। কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। অন্যতম একটা কারণ ছিল রাজা গৌর গোবিন্দ জাদু জানতো, জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে। তো এক পর্যায়ে এই শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তার 360 জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন। সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন, সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে। হিস্ট্রির বইগুলোতে আছে, সত্য মিথ্যা আল্লাহ জানেন। তিনি বলেছিলেন যে আমার এই 360 জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি, সে এখানে দাঁড়িয়ে আজান দিবে। তো একজন তার মুরিদ আর কি, অনুসারী, সে দাঁড়িয়ে আজান দিয়েছিল। হিস্ট্রির বইগুলোতে লেখা আছে, আমি সত্য মিথ্যা যাচাই করতে পারবো না, আল্লাহ ভালো জানেন, যে ওই আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে, রাজা গৌর গোবিন্দের প্রাসাদ চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। প্রাসাদের যে পিলার, এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে সবই সম্ভব, সবই সম্ভব। তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম ও নিশান ছিল না। এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম, এবং তারা মাশাআল্লাহ বেশিরভাগই নামাজি, দিনের মহব্বত আছে, দিনের পিছনে মেহনত করে। দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর, এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে, আতর উৎপন্ন হচ্ছে, গ্যাস আছে, গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ, চা আছে, মানুষের রিজিকের প্রশস্ততা আছে। জায়গাটা বরকতময়, একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে, গিয়ে দেখবেন।
তো একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটা গাছটার নাম আগর। তো এখান থেকে আতর উৎপন্ন করা হয়। এই গাছটা এরকম পাতলা হয় বাঁশের মতোই, কোনো কোনো একটু মোটা হয়, কিন্তু বেশিরভাগই পাতলা হয়। এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয়। গাছটার মধ্যে অনেকগুলো পেরেক, বোঝেন কি? তার কাটা, হাজার হাজার তার কাটা গাছে মারতে হয়। এভাবে 2-3 বছর মনে হয় রেখে দিতে হয়। গাছটার প্রাণ আছে না, গাছের জীবন আছে না, গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে 3 বছর থাকে। থাকার পরে ওর মধ্যে পচন ধরে। পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে। কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে, ছোট ছোট পিসে, সেগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর, খাঁটি যে আতরটা, সেই আতরটা উৎপন্ন করা হয়। এখানে আপনাকে বলি, ওই যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম। সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে, এই গাছটার দিকে তাকিয়ে দেখেন, নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো আসেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? কোন সূরা আছে ভাই? বলেন, আপনারা বলেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ, অটোমেটিক জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে, নিজে পানি না খেয়ে। কথা বুঝতে পারছেন? ওয়াইলা সামাই কাইফা রুফিআত। আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছাদ হয়ে আছে, বিগাইরি ইমাদ, কোনো স্তম্ভ ছাড়াই। অন্য সূরা আছে এটা। এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে, খেয়াল করে দেখেন। এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না। আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজোন স্তর আছে না, এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে, আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে। আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন, ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় তার জায়গা থেকে নড়বে না। এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য। যতই ঘৃণা, লাঞ্ছনা, বাতিলের আক্রমণ, আগ্রাসন, সমালোচনা, গীবত, তমুদ যাই আসুক না কেন, আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল, আপনি ওই জায়গা থেকে নড়বেন না। এবং ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, সে শান্তও থাকে, সে নম্র থাকে, সে ঝগড়াঝাটি করে বেড়ায় না, সে শান্তশিষ্ট থাকে। ওর দিকে ঢিল চললে ঢিল ভেঙে যাবে, সে শান্ত থাকে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনের দিকে তাকিয়ে দেখো, জমিনকে কেমন করে প্রশস্ত করা হয়েছে, বিছানার মতো। আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই, এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে, মাটির উপর করি না? কোনোদিন তু শব্দ করেছে? করে নাই। আমাদেরকে বুকে আগলায় রেখেছে। এই যে উট, এই আকাশ, এই সাগর, এই বাতাস, এই যে আগর গাছের কথা বললাম, প্রকৃতি, সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে, আছে না? এই সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে। তারা নিজেরা কষ্ট সহ্য করছে, নিজের স্বার্থ তারা বিসর্জন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর হুকুমে উপকার করে যাচ্ছে। এই বাঁচিয়ে রেখেছে অংশটুকু আবার কাট করে দিয়ে দিও না, যে সে বলেছে আল্লাহ মানুষকে বাঁচায় না, প্রকৃতি বাঁচায়। মুশকিল কথা বলা। এখন বাঁচিয়ে রেখেছে মানে কি? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অবশ্যই আমাদেরকে। এই প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, প্রাকৃতিক, এগুলোকে আল্লাহ পাক আমাদের অনুগত করে দিয়েছেন। কোনোদিন আমাদের আল্লাহর দেয়া সিস্টেমের বাইরে তারা যায়? আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে? তখন তারা দেখবেন মানুষের যদি শার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন, আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে, পাহাড় ধস হয়ে যাবে। সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও, সাগর জলোচ্ছ্বাস দিবে। যদি আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, হবে না?
জমিনকে বলেন যে পানি তোমার নিচে, পানি স্তর নিচে নেমে যাক, নিচে নেমে যাবে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন। তো আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার, তখন তারা যাবে। আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী, উপকার করতে থাকবে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে। আল্লাহ এমনভাবে ওদেরকে সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখেন, তারা সবাই কিন্তু অহংকার মুক্ত। আছে অহংকার? আর যে মানুষের জন্য এত কিছু, তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার। আর অহংকারটা কি? একটা সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এটা কি অহংকারের নিদর্শন? নবীজি বলেছেন, না, এটা অহংকারের নিদর্শন নয়। অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এ হলো অহংকারের ডেফিনেশন। আল্লাহর সত্য কি? এই যে আল কোরআন এবং সুন্নাহ, আল্লাহর হুকুম আহকাম, এগুলোকে সে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। এটা হচ্ছে অহংকারী নিদর্শন। একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিজে অনেক সুপিরিয়র ভাবছে, অন্যরা হচ্ছে তেলা পাকা ককরোচ এরকম মনে করছে। এরকম মেন্টালিটি ছিল ইবলিসের। এই কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী লানত করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এমন ছিলেন না। তিনি কি করেছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। তিনি ভুল করে ফেলেছেন, কিন্তু তারপরে তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে এসেছেন। তিনি কোন দোয়া পড়েছিলেন ভাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব, এই প্রকৃতি, মানুষ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য ইত্যাদি কি খেলার ছলে সৃষ্টি করেছেন ভাই? হাসি তামাশা করে সৃষ্টি করেছেন? নিশ্চয় আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে, আছে না? আছে। আল্লাহ পাক একা ছিলেন, কিচ্ছু ছিল না। কথা ঠিক আছে? হুয়াল আউয়ালু, আল্লাহ পাক প্রথম, তার আগে কিছু ছিল? আচ্ছা। এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? কলম। কি সৃষ্টি করলেন? কলমের আগে হচ্ছে আরশ। কলমের আগে আরশ, এবং তার কানা আরশুহু আলাল মা, তার আরশটা ছিল কিসের উপরে? পানির উপরে। আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম। সৃষ্টি করে বলেছেন উকতুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখা আছে, একদম টু দা পয়েন্ট লেখা আছে। আপনি চাইলেও আপনার তাকদীর, এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না। পারবেন? কার হাতে এটা? আল্লাহর হাতে। এখানে একটা কথা বলি, এখনকার এই যে বিজ্ঞান, যুক্তি, দর্শন, এরা কি তাকদীরে বিশ্বাস করে? করে না। আর তাকদীর হচ্ছে ইমানের 6 পিলারের এক পিলার। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে, সে কি ইমানদার হবে? হবে না। আপনার শিক্ষার মধ্যে কুফরি আছে। শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয়, তাই না? এটা শিখাচ্ছে না? তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না। তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি, চাক্ষুষ দেখেননি, নবী রসুলদেরকেও দেখেননি, তাই না? পরকালের যে আপনার কবরের আযাব, ইল্লিন, সিজ্জিন, যে মিজান, যে পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই যে তাকদীর, ভাগ্য, ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে? তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই। তা আমাদের ইমানের যে মূলনীতি, এগুলো আল্লাহ, কিতাব, আসমানি কিতাব, রসুলগণ, পরকাল, মালায়েকা, এই যে 6টা পিলার তাকদীর, প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস। দেখি নাই আল্লাহকে, বিশ্বাস করি না? মালায়েকা দেখি নাই, বিশ্বাস করি না? জিনকে দেখেছেন? বিশ্বাস করেন না? রূহ বা আত্মাকে দেখেছেন? বিশ্বাস করেন না? কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো বিশ্বাস করেন না? এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না, অদৃশ্য নয়? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি, তাই নয় কি? আর এই বইটা মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি হতে হলে, ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী। কথা বুঝতে পারছেন এবার? যেহেতু এগুলো মৌলিক বিষয়,
ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, তারপরেও বিশ্বাস করছেন, তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে। এই হলো একটা সংজ্ঞা ওদের। আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই 6টা পিলারে বিশ্বাস করছি না, ততক্ষণ মুমিনই হতে পারছি না, মুসলিমও হতে পারছি না। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা। তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না। তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে, তাই নয় কি? তো এই শব্দটা ভালো না খারাপ? ভালো শব্দ, ভালো শব্দ অবশ্যই। কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না। তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদাম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জানতেন না, জানতেন না। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আদম তুমি বলে দাও নামগুলো কি, তিনি বলে দিলেন। মালায়েকাদেরকে বললেন বলো নামগুলো কি, তিনি বলতে পারলেন না, তারা বলতে পারলেন না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের সেই জ্ঞান নাই, যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানি। তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে। সূরা কাহফ পরে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে? ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারায় আছে, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। আল হাক্কু মির রাব্বিক। তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান, সত্য মিথ্যার মানদণ্ড, ন্যায় অন্যায়ের মানদণ্ড, ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা অবনত চিত্তে, বিনা যুক্তি, বিনা তর্ক, বিনা বিজ্ঞানে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট, আগে আত্মসমর্পণ, তার নাম ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন, যখনই বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, কি জন্য রেখে আসবো, এটা তো সাইন্টিফিক না, কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসবো, ওখানে পানি নাই মানুষ নাই, কি জন্য রেখে আসবো? ওই যে ইবলিস যেমন বলেছিল আমি কেন সেজদা করব, ও তো মাটির আমি তো আগুনের। ইব্রাহিম এটা বলেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো, বলেছেন আসলাম, তো আমি আত্মসমর্পণ করলাম, এর নাম ইসলাম। আমি কি ইসলাম বুঝাতে পারছি ভাই? হ্যাঁ, এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে। ওই যুক্তি, ওই বিজ্ঞান, ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে, কিন্তু ওই সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি। সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি। প্রত্যেকটা বিষয়, ইসলামের প্রতিটা বিষয়, রূহ, আপনার এই যে কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, সবকিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব, কিন্তু আল্লাহ পাক সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে। দিলে তো আর পরীক্ষা থাকতো না। কি জন্য এসেছেন এখানে? পরীক্ষা। মানে সব যদি চোখে দেখেন, আল্লাহকে চোখে দেখছেন, কে না নামাজ পড়বে, তাই না? এমন কেউ আছে নামাজ পড়তো না? এটাই তো পরীক্ষা, আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। কবর তো দেখেননি আযাব কেমন হয়, তারপরে ভয় রাখতে হবে, কবরের আযাব আছে। মিজান দেখিনি, পুলসিরাত দেখি নাই, পুলসিরাত পার হতে হবে, ভয় রাখতে হবে। দেখলে তো অবশ্যই আমল করতে হবে। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক। তো এটাই হচ্ছে টেস্ট, যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই। এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি, না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না। আল্লাহ পাক এবার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক একটা মূলনীতি দিয়েছেন, এটা ভালো করে বোঝান। আল্লাহ পাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 38-39, কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও। কে কে নেমে যাবে? আদম, হাওয়া আলাইহিম আসসালাম, ইবলিস, তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত, মানে আসমানি কিতাব, নবী রাসূলগণ আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই।
এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে 100, 200, 300, 500, 1000 বছর। আগে তো ছিল 1000 বছর, এখন না হয় আমাদের 100-র কম গড়াইও আর কি। তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূলগণ আসবেন। যদি নবী রাসূল না থাকেন, উলামায়ে কেরামের মুখ থেকে হক শুনবে, আল্লাহর কিতাব থাকবে, হেদায়েত পৌঁছে যাবে। এরপর ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ যেখান থেকে চলে গেছো। ঠিক আছে? এখানে একটা কথা মনে পড়লো, বলে দিই। এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না। ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না, তাই না? আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না, ছিলাম। আমাদের পিতা ছিলেন, মা ছিলেন জান্নাতে, অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, তাই নয় কি? আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা হতে পারে বাদর থেকে মানুষ, আমরা হইনি। বরং কোরআনে আল্লাহ পাক উল্টা কথা বলেছেন, সূরা আরাফের মধ্যে সম্ভবত আছে। ওই যে শনিবারের ঘটনা, শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে? শনিবারে আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন, কিছু মানুষ মাছ ধরলো না, কিন্তু টেকনিক খাটালো, মাছগুলোকে আটকে রাখলো। এই অপরাধের কারণে আল্লাহ পাক কি করেছেন? ওদেরকে বানর বানিয়ে দিয়েছেন। তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে? বানর থেকে মানুষের কোনো প্রমাণ নাই। তো এখনকার ডারউইনের তত্ত্ব আপনারা হজম করছেন, লিখছেন পরীক্ষা খাতায়, মাশাআল্লাহ। এগুলো কুফরি মতবাদ। কি মতবাদ? যখন আপনি এটা বিশ্বাস করছেন, তাহলে আপনি আদম আলাইহিস সালামের অস্তিত্বকে অস্বীকার করছেন, তাই নয় কি? যদি আপনি বিশ্বাস করেন যে আসলে এই বাদর থেকে মানুষ হয়েছে, তাহলে আদম আলাইহিস সালাম কি, তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? অন্য কোনো প্রাণী থেকে? কখনোই না। তাকে আল্লাহ পাক নিজ হাতে, নিজের হাতে আল্লাহ পাক মাটি থেকে, কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেননি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বলেননি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেখানেই ফিরিয়ে নিব, এখান থেকে আবার পুনরুত্থিত করব, তাই না? যেভাবে প্রথমবার করেছিলাম। তো খেয়াল রাখবেন, পড়াশোনা করতে গিয়ে যেন কুফরি না হয়ে যায়। তো এই একটা আয়াত আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও, কিন্তু হেদায়েত আসবে, যারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে। তারপর আরেকটা আয়াত আছে 39, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু, তবে যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা চিরস্থায়ী, তারা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এটা কি জীবন দর্শন না? সহজ সরল জীবন দর্শন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, দুনিয়ার সময়টা লিমিটেড, এই সময় হেদায়েত আপনার কাছে আসবে, এটা আল্লাহর দায়িত্ব পৌঁছে দেয়া। এরপর যদি আপনি মেনে নেন, আপনি সেই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, যেখান থেকে এসেছেন ইনশাআল্লাহ। আর যদি আপনি না মানেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, তাহলে ওই ইবলিসের সাথেই, অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাই নয় কি? আল্লাহ পাক কি জোর করবেন? আল্লাহ পাক জোর করবেন না। আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। আল্লাহ দুনিয়াতে আযাব দিতে পারেন, বিপদ আপদে ফেলতে পারেন, শাস্তি দিতে পারেন, চিরস্থায়ী জাহান্নাম দুনিয়াতে দিবেন না, দিবেন? আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন। আর আল্লাহ আরো বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি। অন্য সূরায় আল্লাহ পাক বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে তুমি কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো জবরদস্তি নেই, ঘাট ধরে কাউকে ইসলাম কবুল করাতে হবে না, হবে? আল্লাহ পাক চান্স দিয়েছেন এই সময়টুকুতে। এবার আসেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠাননি? আসমানি কিতাব পাঠান নাই? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার কাছে আল্লাহর কিতাব আসেনি? 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে, কিছু বেশিরভাগ মানুষই করে নাই। যে বেশিরভাগ মানুষ করেনি, আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে দিয়েছেন না? আর নূহ আলাইহিস সালামকে এবং তার সঙ্গী সাথী সহ নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন, করেননি? একই সুন্নাহ। আদ জাতির কাছে যান, বড় বড় দেহের যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন।
ঈমান আনে নাই, দুনিয়ায় দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও চিরস্থায়ী জাহান্নামে পাঠাবেন। সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাম, একই কাহিনী। যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই ধ্বংস করে দিয়েছেন। কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, একই ঘটনা। ঈমান এনেছে উদ্ধার, ঈমান আনে নাই আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। ফিরআউন, একই ঘটনা। দাওয়াত দেওয়া হয়েছে, মুজিজা দেখানো হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে, ফিরআউন শোনেনি, পাল্টা ধাওয়া করেছে। লোহিত সাগরে আল্লাহ পাক একত্রিত করেছেন, মুহূর্তে ডুবিয়ে দিয়েছেন, শেষ। আর মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। একটা কথা এখানে বলি, আল্লাহ পাক যেভাবে লোহিত সাগরে মূসা আলাইহিস সালামের বিপক্ষে এই যে ফেরাউন এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একই সুন্নাহ আল্লাহ পাক আবারও ভবিষ্যতে করবেন আরেকবার ইনশাআল্লাহ। কার হাতে? ঈসা ইবনে মারইয়ামের হাতে। কার হাতে? ঈসা ইবনে মারইয়ামের হাতে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করতে পারেনি, তাকে ক্রুশবিদ্ধ করতে পারেনি। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। দুইজন ফেরেশতার পাখায় ভর দিয়ে কিছুটা হলুদ রঙের জামা পরে তিনি নামবেন। কোথায়? সিরিয়ার দামেস্কে নামবেন, সাদা মসজিদের উপরে। এবং মসজিদের ইমামতি করার জন্য তাকে প্রস্তাব করা হবে। তিনি বলবেন না, এই উম্মতের জন্য ইমামতিকে নির্ধারণ করা হয়েছে। আল মাহদি ইমামতি করবেন, ঈসা ইবনে মারইয়াম পিছনে নামাজ পড়বেন। ঈসা ইবনে মারইয়াম 40 বছর জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। হোয়াট ইজ খেলাফা? আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সারা বিশ্ব চলবে, কোনো জুলুম থাকবে না, কোনো মাজলুম কানবে না। দেখবেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হারাম সব চলে গেছে ইনশাআল্লাহ। সুকুন, আমন, শান্তিতে পুরো বিশ্ববাসীর অবস্থা এমন হবে যে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে ইনশাআল্লাহ। 40 ইয়ার্স, 40 বছর চলবে। এই 40 মানে কি সত্যি 40 না আরো বেশি? আল্লাহ ভালো জানেন। আমরা এতটুকু পড়েছি, ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং এমন খারাপ হবে যে রাস্তাঘাটে মানুষ এই যে জেনা করবে রাস্তাঘাটে। এদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিনই কিয়ামত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এমন হাদিস এসেছে যে একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য গ্লাস নিবে, পানি খাওয়ার আগে কিয়ামত মুহূর্তে। বেচাকেনা করার জন্য কাপড় খুলবে, দামাদামি করতে করতে কিয়ামত। ঘোড়ার সে কি বলে অশ্ব শাবক ঘোড়ার বাচ্চাগুলোকে পানি খাওয়াতে নিয়ে যাবে, ফিরিয়ে আনতে আনতে কিয়ামত। মানে বাসায় ফিরে গিয়ে আহল পরিবারের সাথে মিট করবে, সুযোগটা পাবে না। এখন তো বিপদ আপদ আসলে সতর্কতা সংকেত আসে না যে চলে যান, নিরাপদে যান, এটা করেন সেটা করেন, ও যাররা পরিমাণ সময় পাবে না। আল্লাহ পাক এমন মালায়েকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায়, ওরা বলে যে না, পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায়, কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন নাই। যা শুরু করেছি ওয়ার্ল্ডে, আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে। হতেই পারে। একটা যদি পারমাণবিক যুদ্ধ হয় পৃথিবীতে, একটা, আপনি পৃথিবীর পও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। ওই কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে? 47-এর দিকে। ওই সময় আমেরিকা সে ওই জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা বোম ফেলেছিল না, দুইটা বড় বড় শহর মুহূর্তের মধ্যে উড়ে শেষ হয়ে গেল একেবারে। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো ওর চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে শব্দের গতিবেগের চেয়ে দ্রুত চলে যেতে পারবে, সুপারসনিক গতিতে। তো যদি দুইটা দেশের মধ্যে এটা শুরু হয়, আল্লাহ না করুক এটা শুরু হয়, ওয়ার্ল্ডের অবস্থা এমন থাকবে? আমরা দোয়া করছি আল্লাহ না করুক, কিন্তু কিছু মানুষ চাচ্ছে যেন হোক এবং প্রেক্ষাপট এমন করে রেডি করে রাখে, উস্কায়, একটা পরাশক্তি একটাকে উস্কে দেয় যেন এটা শুরু হয়। যাক, আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেফাজত করেন, আমিন। তো আল্লাহ পাক আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে হেফাজত করেন, আমিন। পৃথিবীর ভবিষ্যৎ এমন হবে
মুসা আলাইহিস সালামের কওমের ক্ষেত্রে ফেরাউনকে যেভাবে ডোবানো হয়েছে, এখানকার এই বর্তমান ফেরাউনদেরকেও জেরুজালেমে সেভাবেই ডোবানো হবে ইনশাআল্লাহ তাআলা। হতাশ হবেন না, কষ্ট নেবেন না। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ইমানের কমতির কারণে আমরা যে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আমল আকীদা আখলাক খারাপ হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, জিনা, সুদ, ঘুষ, ব্যভিচার, পর্নোগ্রাফি যাবতীয় বিষয় আসক্ত হয়ে গেছি, আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা যে শয়তানের পথে হেঁটেছি, এই সময়টুকুর মধ্যে ইসলামের দুশমনরা শক্তিশালী হয়ে গেছে। আল্লাহ বা কি করবেন জানেন? এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে, এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সোশ্যাল পর্যায়ে যদি না করি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আস্তে করে, দিয়ে ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক একটা কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি চেষ্টাটা করেছি বলেন দেখি এবার? কথা বললে তো মাইন্ড করে ফেলে। সত্যি কথা বলছি, আমাদের চেষ্টার ত্রুটি ছিল। অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে কাদা ছড়াছড়ি করতে, যে এই সুযোগে আমাদের শত্রুটা অনেক দূরে হেঁটে গেছে। এটা ক্যাচ করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এখনো আমরা সে একই কাজই করে যাচ্ছি। জি, এখন 2022-এ এসেও দেখবেন আমরা সে একই কাজই করে যাচ্ছি। আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার অর্থেই, তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি, তাদেরকে আমরা ডে বাই ডে হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক যেন তাকে কবুল করেন। আল্লাহ যার মধ্যে খুলুসিয়াত দেখেন, সামর্থ্য দেখেন, যোগ্যতা দেখেন, ঈমান দেখেন, তাকওয়া দেখেন, আল্লাহ পাক তাকেই যেন কবুল করেন। এবং তাদেরকে দিয়ে আল্লাহ পাক এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন যেটা আগামী দিনগুলোতে মুসলিমরা অধঃপতনের হাত থেকে রক্ষা পায়, এবং কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে। এবং আল্লাহর জমিন, আল্লাহর দিনের যে নূর, যে রব, আল্লাহর দিনের যে ফ্লেভার, যে আধ্যাত্মিকত্ব, যে পতাকার রং, এটা যেন আল্লাহ পাক প্রতিষ্ঠা করতে পারে, তৌফিক দান করেন। তো আমি বুঝাচ্ছিলাম যে প্রত্যেক যুগে একই সুন্নাহ। মুসা আলাইহিস সালাম এটা বুঝলেন। আসেন তারপরে, আচ্ছা, ঈসা ইবনে মারিয়াম, তার অনুসারীদের মধ্যে যারা তাকে ফলো করেছে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, যারা করে নাই অভিশাপ দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এখান থেকে শেষ করছি আলোচনা দিকে আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া এরা ছিল না? কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকে, তাই না? নিজের ঘর, নিজের চাচা, নিজের বংশ। এটাই সুন্নাত ভাই, যে কবুলিয়ত যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেওয়া হয়। বিরোধী শক্তিরা পরে। আমরা কিন্তু দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন? ভেবেছেন কখনো? একটু দুইজনের জীবনী পড়ে দেখবেন, দুইজনের জীবনের মধ্যে অনেক মিল আছে। এমনকি আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাতে গিয়েছিলাম, তখন আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং আমার চেহারা ঠিক তার মতোই, তার চেহারা আমার মতোই, আর চেহারাতেও মিল আছে। ইসলামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন। খুশি হলেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? চান না? এই হাদিসটা এসেছে সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ, ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না।
তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর। ঠিক তো বলছেন। কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। যখন একটা কওমের জনগণ মাপে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ পাক ওই কওমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। অপরাধ কে করেছে এখানে? শাসক না জনগণ? নিজে ভালো হন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, বেপরদামি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না। তো এই বেহায়াপনা কে করছে? আমি না আপনি? কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা? বেপরদা চলছে কারা? আমার মা বোনেরাই তো। আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন, তাসকিয়া তাসাউফ। এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন, সূরা মাইদার একটা আয়াত। এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা নিজেদের নফসের খবর নাও, আগে নিজের নফসকে আগে ঠিক করো, নিজে পরিশুদ্ধ হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিজে ঠিক হতে হবে আগে, তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে। আল্লাহ পাক আবার সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যার এই কথাটা মাথায় আসলেই আমার একজনের নাম মনে আসে। তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার নাম তো শুনেছেন। কত নাম্বার খলিফা ছিলেন? কত নাম্বার? 2 নাম্বার। কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন? কত বছর বলেন? 10 বছর। এই 10 বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছিল। একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে। ন্যায় বিচার। কয়েকটা দেখাচ্ছি ইমামুন আদিলের বৈশিষ্ট্য। তার ছেলে মদ পান করেছিল, শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে মদ পান করেছে, কাজী দৌড়া দিচ্ছে 40টা দৌড়া। কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজেও মারা শুরু করলেন। 40টা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেড। এরপরে বাকি যে দৌড়াগুলো ছিল, এই দৌড়াগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন। ইমামুন আদিল। রাতের বেলা যাচ্ছেন, বাচ্চার কান্নার শব্দ। কি সমস্যা তোমাদের? বাচ্চা খেতে পারে না, বাসায় খাবার নাই। তার মনটা হতবিহ্বল হয়ে পড়লো, আমার রাষ্ট্রে খাবার নাই। তিনি চলে গেলেন মদিনায়, নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। একজন বলেছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু যে আনা আহমিলু উযরাক, হে আমিরুল মুমিনিন আমি আপনার বোঝাটাকে বহন করছি, আমাকে দিন। তখন তিনি বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? এ হচ্ছে ইমামুন আদিল। আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজরের নামাজের পর কোথায় জানি চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফলো করছেন, কোথায় যান প্রতিদিন ফজরের পরে। একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন। তিনি সেখানে ঢুকলেন, কিছুক্ষণ পর বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন। দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে। জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন? সেই বুড়ি বলেন না, আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে, শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছে। বলতে গেলে শেষ করতে পারবো না, আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু শোনেন, ন্যায় বিচার করার জন্যে ইসলামী মানদণ্ড নয়,
একজন মানুষ যদি অমুসলিমও হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে। একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। দলিল নেবেন? মক্কায় যখন সাহাবীদের উপর নির্যাতন করা হচ্ছে, প্রথম কোথায় সাহাবীরা হিজরত করেছিলেন বলেন তো দেখি? আবিসিনিয়ায়, রাইট। আবিসিনিয়া হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়া, এই জায়গা। এখানে একজন বাদশা ছিলেন, তার নাম কি? বাদশা বলতে পারবেন? বাদশা নাজাশী, রাইট, বাদশা নাজাশী। এই বাদশা ছিলেন একজন খ্রিস্টান, নাসারা, খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা বাদশা নাজাশীর রাষ্ট্রে চলে যাও, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, সে কিন্তু মুসলিম না। আমি কি বুঝাতে পারছি ভাই? ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয়, আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন। আর ইসলাম তো ন্যায় বিচারের জাজল্যমান মানদণ্ড, এটা তো অন্য বিষয়। যাই হোক, আমি লম্বা করছি না। আরশের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে। আল্লাহ পাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে আমরা দোয়া করি মন থেকে, আল্লাহ পাক সবাইকে ন্যায় বিচার করার তৌফিক দান করবে। 2 নম্বর শ্রেণী যারা আরশের ছায়া ছায়া পাবে তারা হচ্ছে ওয়াশাবুন, এমন যুবক নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে। এই সুযোগটা কি আপনার সামনে নাই? আমার সামনে নাই? আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেন মানে কি? আপনি কালিমা শিখবেন, তাওহীদ শিখবেন, শিরক কাকে বলে শিখবেন, সুন্নত বেদাত শিখবেন, হালাল হারাম শিখবেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দ্বীনের জ্ঞান অন্বেষণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত, আল্লাহর জিকির আজকার করবেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন, আদর্শ একটা পরিবার করবেন। এই তো, আল্লাহ কি আপনার কাছে বেশি কিছু চান? যুব সমাজকে আল্লাহ পাক বলেছেন যে তারা যদি তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে, আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, এক্সট্রা 5টা প্রশ্ন, তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিলে। প্রশ্ন হবে ইন টোটাল 8টা। কয়টা? 8টা। 3টা প্রশ্ন কবরে আর 5টা প্রশ্ন হাসরে। আমরা মনে করি যে 3টাই প্রশ্ন হবে, হয়তোবা প্রশ্ন হবে 8টা। 3টা কবরে, 5টা হাসরে। কবরের 3টা আপনারা জানেন, মান রব্বুক। যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে সে উত্তর দিতে পারবে না, যদি তওবা না করে মারা যায়। মা দীনুক, যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশার ছলে গ্রহণ করে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, নবীর সুন্নাহ মতো না চললে এই উত্তর দিতে পারবে না। এরপরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। যদি সারাটা জীবন আমরা কোরআন সুন্নাহ মতো চলি ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো, ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সারা যৌবন কোন কাজে ব্যয় করেছো, স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন। আর এই যৌবনটা আল্লাহর পথে বিলিয়ে দিলে পরে আপনি আরশের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। কোন পথে উপার্জন করেছো প্রশ্ন নাম্বার 3, আর কোন পথে ব্যয় করেছো প্রশ্ন নাম্বার 4। আর 5 নম্বর হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা, জানা অনুযায়ী আমল করেছো কিনা, এটা 5 নম্বর প্রশ্ন। এই 5টা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন, যার মধ্যে 2 নম্বরটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। প্রিয় ভাইরা, যৌবনকালে প্রথম নাসিহাত করব 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজটাকে ছাড়েন না। আর যাই করেন নামাজটা ছাড়েন না। নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের নামাজ নাই, ছেলেদের সারা জীবন, কিছু ছেলে নামাজ পড়ে না, ছেলেদের নামাজ নাই এমন কোন হিস্ট্রি পাওয়া যায় না কোরআন সুন্নাহয়। মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই, এটা দলিল পাওয়া যায়। পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। যদি জামাত না পান কমপক্ষে বাসায় পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে, কাজা করবেন। যদি মুসাফির হন তাহলে কসর করবেন। কোন সময় নামাজ বাদ? কোনো সময় নামাজ বাদ নাই। যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের, কথার কথা।
যুদ্ধ করছে যারা, আজানের ওয়াক্ত হয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এক শ্রেণী যুদ্ধ করবে, এক শ্রেণী নামাজ পড়বে, হয়ে গেছে, এরা পিছনে চলে আসবে, আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে, নামাজ পড়ে, মাফ নাই কোনো। আপনাকে ধাওয়া করেছে কেউ শত্রুপক্ষ, ইশারায় তখন নামাজ পড়তে হবে। জীবনে নামাজ পড়েন নাই অনেক দিন, আপনি হিসাব করেছেন এত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, পড়তে হবে, তওবা করতে হবে। আল্লাহ পাক তওবা কবুল করলে মাফ করে দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসেব করে পড়ে ফেলা। এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয়। নামাজের কোনো মাফ নাই। নামাজ আমরা পড়ি অনেকে 3G 4G স্পিডে। এই নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্ত, নামাজের পদ্ধতি, নামাজের ইহসান, খুশু হুজু এগুলো সম্পর্কে ওয়াকেফাল নয়, গাফেল। নামাজের ওয়াক্তের খেয়াল নাই, পদ্ধতির খেয়াল নাই, ধীর স্থিরতার খেয়াল নাই, নিজের মন গড়া নামাজ পড়ছে। এবং 5G নামাজ, রুকু পাইলে সেজদা পাওয়া যায় না, সেজদা পাইলে আবার তাশাহুদ পাবেন না। এইসব নামাজ যারা পড়ে তাদের জন্যও ধ্বংসের কথা বলা হয়েছে। দেখেন, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি, বুঝতে হবে নামাজে ত্রুটি হচ্ছে। আমার পরামর্শ, নামাজে যা পড়ছেন এটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত কি পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, নামাজ শুরু হবে যখন জামাত, তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসে থাকেন, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, প্রত্যেক নামাজের আগে ওযু করেন, মেসওয়াক করেন, নামাজের মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস বলবো, প্রত্যেকদিন একই সূরা পড়বেন না, সূরাগুলোকে চেঞ্জ করতে থাকেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে আর কি চান? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মত যদি আমার সাথে শিরিক না করে, আমার সাথে শিরিকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন, আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাদিস আছে, হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই, শিরিকের পাপ নাই, আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর কি চান বলেন? প্রিয় যুবক ভাই, যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেন। বাস্তবতা ভিন্ন। বাস্তবতায় গিয়ে দেখবেন যুবকরা বেশিরভাগই তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে একটা ডিগ্রির পিছনে, একটা সার্টিফিকেটের পিছনে, নিছক কিছু জ্ঞান অর্জনের পিছনে, যার পরকালীন কোনো স্বার্থ নাই। আপনি 30 বছর পড়াশোনা করেছেন, 30টা কোরআনের আয়াত শিখতে পারেন নাই, এটা বাস্তবতা, এটা ফ্যাক্ট। 30 বছর পড়াশোনা করেছেন, 30টা হাদিস আপনি জানেন না। এমনকি দেখবেন ওযুর ফরজও অনেকে বলতে পারবে না। জিজ্ঞাসা করে দেখেন, ওযুর ফরজ এটাও অনেকে বলতে পারবে না। এর মানে এই না যে সিলেবাসে ইসলাম ছিল না, ছিল ঠিকই, আমরা গুরুত্ব দেই নাই। স্কুল লেভেলে কিন্তু ইসলামের অনেক পড়াশোনা এখনো আছে, আছে না? আমরা কতটুকু গুরুত্ব দিই সেটা হচ্ছে কথা, কতটুকু গুরুত্বের সাথে পড়াই। আমরা তো পরীক্ষায় পাশের জন্য পড়ি, আর সবার তো মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হবে না। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য সবচেয়ে সেরা একটা মাধ্যম হচ্ছে আপনি আলেম ওলামা সোহবতে গিয়ে পড়ে থাকেন। বড় বড় যে রিনাউন্ড ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে গিয়ে কোরআন পড়া শেখেন, হাদিসের ইবারত পড়া শেখেন, আরবি ভাষাটা শেখেন, দেখবেন নিজে নিজে আপনি ইনশাআল্লাহ কোরআন হাদিস টুকটাক বুঝতে পারছেন। এরপরও যেটা পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন, সলিউশন নেবেন, সিম্পল। আর পড়াশোনা করেই মানুষ সবকিছু শেখে না, আলেমকে দেখে শিখতে হয়, সোহবতে গিয়ে শিখতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে আমরা ডিগ্রির পিছনে, সার্টিফিকেটের পিছনে সময় নষ্ট করছি, একটা চাকরির জন্য সারা জীবন ঢেলে দিচ্ছি,
মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, হালাল হারামের কোনো পরোয়া করছি না, একটা হারাম জবকে পাওয়ার জন্য দিন রাত উজাড় করে দিচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে সারাটা জীবন আমরা আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছি না, অনেকে গার্লফ্রেন্ডের পিছনেও বিলিয়ে দিচ্ছি। একটা দুইটা দিয়ে পোষাচ্ছে না, এখন 10টা 20টা করে গার্লফ্রেন্ড লাগে। খেয়াল করে দেখবেন, ফ্রি মিক্সিং, ছোটবেলা থেকে ফ্রি মিক্সিং আপনার স্কুল থেকে শুরু হয়ে যায়, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি চাকরি ক্ষেত্র, জব সেক্টর, প্রতিটা সেক্টরেই থাকে। এক পর্যায়ে দেখা যায় হারাম রিলেশনে জড়িয়ে যায়, তারপরে যদি ব্যর্থ হয় প্রেমে তাহলে হয়ে যাবে মাদকের কাছে, না হলে সঙ্গীতের কাছে, না হলে গুন্ডামি মাস্তানির কাছে, কিছু একটার কাছে গিয়ে সে প্রশান্তি খুঁজতে চাবে। কিন্তু সে বুঝতে পারছে না যে প্রশান্তি আসলে দুইটা জিনিসের মধ্যে আছে, এক আল্লাহর আনুগত্য, দুই তার রাসূলের সুন্নাহ। সহজ কথায় প্রশান্তি দুইটা বিষয়ে পাবেন, এক 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে প্রশান্তি পাবেন, দুই নিয়মিত এক পারা করে কোরআন তেলাওয়াত করেন প্রশান্তি পাবেন। আপনি গান শুনছেন, গান এটা আপনাকে সাময়িক বিমোহিত করছে, আপনাকে প্রশান্তি দিবে না। একটা সাময়িক একটা মোহ, একটা হেলুসিনেশনের মতো। আর এগুলোর পিছনে আছে বিশাল বিজনেস। আর এই সেক্টরগুলোর মধ্যে যে মানুষগুলো আছে এদের ব্যক্তিগত চরিত্র কত সুন্দর এটা আপনারা ঘাটলে বুঝতে পারবেন। বহু মানুষ আছে এই সব সেক্টরে যারা সমকামী। সমুদ্রের কিনারায়, কক্সবাজারের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা দেখি যে দুটা ছেলে হাত ধরে হাঁটছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে চুমো খাচ্ছে, তখন আর অবাক হই না এখন, কারণ সমকামিতা এত বেড়ে গেছে দিন দিন, এগুলো এখন ইউজ টু হয়ে যাচ্ছে আমরা এগুলোর সাথে। আপনি কোথায় আছেন আপনি জানেন না। আমরা এখন এমন সব পাপ করি যে পাপ সম্পর্কে একটা কথা উপমা স্বরূপ বলছি আমি। ওই জান্নাত সম্পর্কে বলা হচ্ছে না, জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করে নাই, এমন জায়গা না জান্নাত। এখন এই শেষ জামানায় মানুষগুলো আমরা যারা আছি আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করতে পারে নাই। এখন ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলের সাথে লিভ টুগেদার, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, একজন দিনী বোন দেখলাম, দিনী বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম এক দিনী বোনের বাসায়, আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে, তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনী বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন। এখন যত দিন যাচ্ছে এগুলো বাড়ছে। পাপ আপনি চিন্তাই করতে পারবে না যে মানুষ সঙ্গে এগুলো পাপ করতে পারে। মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই, ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয়। এখন এটা জানিয়ে দেওয়ার যুগ। আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন। কাপড় ধুয়েছেন, ফেসবুকে। স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন, ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না, নিজেরাই সব জানিয়ে দিতে চাই। এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন? মানুষ, দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না, সম্পত্তির অধিকার দিবে না, মেয়েদেরকে পড়াশোনা করাবে না, অনেক কিছুই জুলুম। এদিকে নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে, দাড়ি টুপি বলা মানুষ। আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই। অন্যরা ইসলাম বোঝে না, তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই। তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। আমরা তো জানি, তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন, নামাজ পড়ে কেন সুদ খাবো? এই উত্তরটা আমাকে দেন আগে।
আমি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ ওমরা করে যাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব? কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি? কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে? অমুসলিমদের কথা বাদ দেন, আমাদের কথা চিন্তা করেন। আলাইকুম আনফুসাকুম, নিজেদের খবর নেওয়া আগে। এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শোনে নাই, হৃদয় কল্পনাও করে নাই। একটা ছেলে রাস্তায় হাঁটছে, ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব। কিছু মানুষ ওকে টার্গেট করছে, টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো, সে অফারে রাজি হলো না। তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না, এরকম অজ্ঞান করে ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায়, একটা অংশ ওদের মনিককে দেয়। এটাই ওর জব। এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি, তারা জানে বাস্তবতা কি জিনিস। কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে, কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা, এটা টাইম নির্ধারণ করা আছে। কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায়। জানেন কোথায় আছেন? একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে। বাচ্চা বাচ্চা ওঠে না। দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা এতক্ষণ ঘুমের কারণ কি। ডেকে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার? যে বাচ্চাকে দেখিয়ে আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা। কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল, যেহেতু গন্ডগোল হচ্ছিল। পরে সেই এলাকার স্থানীয় এক ভাই, সেখানকার পলিটিক্যাল একজন ভাই, সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম। কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয়, আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয়। যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায়, আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুইয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ, টাকা দেন, সাহায্য করেন। তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে? তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে। ওই বাচ্চা কি অপরাধ? হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন। আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন। প্রিয় যুবক ভাইরা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে। মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে। সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে। মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত, মত্ত, দুনিয়ার নেশায় মত্ত। দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে। মানুষ মাদককে হালাল মনে করছে, জেনাকে হালাল মনে করছে। সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে, আল্লাহর আযাব গজবগুলো বাড়ছে। বিশ্বাস করেন, মন থেকে একটা কথা বলছি, আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র, জাস্ট সময়ের ব্যাপার। আমরা যা করছি, আমরা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি, আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র। দেখে নিয়েন। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক, হেফাজত করুক, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে, নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে, যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছো, যারা যথাযোগ্যভাবে পালন করছে, এদের ওসিলায় হলেও আমাদেরকে হেফাজত করো, আমিন। যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না। আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, সম্পত্তি, মেয়ে নারী, নেশা, মদ, এগুলো। প্রিয় ভাই, এই যৌবনকালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই। আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে। আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তওবা করে ফিরে আসেন। আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন। সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে, আজকেই শেষ, এখনই কেটে ফেলেন। যদি আজকে বলতে চান যে আর কথা হবে না, লেকচার শুনে আসছি, তওবা করব, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না, চলতেই থাকবে। একদম ডিলিট করে ফেলেন। পড়াশোনা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাস্তায় সময় দেন, হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন। রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন। প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিয়ে করে ফেলেন। আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, বিয়েটাকে সহজ করে দেন। আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান, চোখের পাপ থেকে বাঁচান, মনের পাপ থেকে বাঁচান। আমার ফোনটা যদি আমি খুলি, আপনাকে দেখাই,
এখানে 3,000 4,000 করে মেসেজ আসে। আমি সব তো দেখার সময় পাই না, যে কয়টা স্ক্রল করার সময় পাই। ম্যাক্সিমাম সমস্যা, ভাই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছি, ছাড়তে পারি না, কি করব? ভাই বিয়ে করতে চাই, সামর্থ্য নেই, কি করব? ভাই আমার স্বামীর সাথে বনিমনা হয় না, কি করব? প্রবলেমস আর প্রবলেমস। বেশিরভাগ প্রবলেমস নৈতিকতার সম্পৃক্ত, নৈতিকতার সাথে সম্পৃক্ত। যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন, দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে, তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই। আপনি দিব্যি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, দাওয়াতি কাজ করছেন, আপনি ভালো থাকবেন। একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন। এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না। একদিন বলেছি এক লেকচারে, আবার বলছি, বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না। ঠিক তো বলছেন। সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না। প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, এই দোয়াটা করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করতে থাকতে হবে। আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একজন নেককার স্ত্রী আপনাকে দান করেছেন ইনশাআল্লাহ। আরেকটা টিপস, নিজের চরিত্রকে ভালো রাখেন, আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন ইনশাআল্লাহ। নিজের চরিত্রকে ভালো রাখবেন না, আশা করতে যায়েন না যে একজন কুমারী পুণ্যবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে, এটা আশা করতে যায়েন না। আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচার করেন। প্রিয় ভাইরা, আমরা আরশের ছায়া পেতে চাই না? যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, সমস্ত পাপগুলোকে ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন। মাদক আপনাকে কোনো সুখ দিবে না। এই ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য স্মার্টনেস মনে করে সিগারেট টানতে যায় না, ওখান থেকে আপনি ইয়াবাতে চলে যাবেন। ওটা প্রথম ধাপ। এখন ওই যে প্রশাসন কিছু মাদক ধরছে, LSD না সামথিং লাইক এরকম নাম, যেগুলো ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর, সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না, আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না। এটা কখনো হয় না। মানুষকে পিটিয়ে, জেল দিয়ে, শুলি দিয়ে, ফাঁসি দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না। ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে। একটা জাতিকে যদি আমরা একটা ইতিহাস শেখাতে চাই, সবসময় সেই ইতিহাসের চর্চা করতে হয় না? চর্চা করতে 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 ওটা মাথায় ইনস্টল হয়ে যায়। ঠিক একইভাবে যদি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক, তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ তারা তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেনার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি। তার সামনে মদের পেয়ালা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি। ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী আগামী দিনের উম্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে নৈতিকভাবে উন্নত করুন, জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তাদের চরিত্রকে আল্লাহ পাক সুন্দর করে দিন, আমিন। প্রিয় যুবক ভাই, পাপগুলো ছেড়ে দেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি কখন তওবা করে আসবেন। বিশ্বাস করেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তওবা করবেন। প্রত্যেক রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। প্রত্যেক রাতেই। আপনি মাদকের কাছে সুখ পাবেন না, গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না। আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয়। আল্লাহ আপনাকে ভালোবাসেন, মানুষের অবস্থানকে ভালোবাসে, আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে। একটা কথা মনে রাখবেন, মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন। আপনি তওবা করে ফিরে আসেন, আপনার জন্য এই আয়াতের সুসংবাদ। আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান এবং সৎ আমল সম্পাদন করবে, উলাইকা ইউবাদদিলুনা সাইয়্যাতিহিম হাসানাত, এরাই তারা যাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার বলছেন, যারা তওবা করবে, তওবা করে ফিরে আসবে, ঈমান নিয়ে আসবে, বেশি বেশি নেক আমল করবে, এরাই সেই সব মানুষ যাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ তাআলা।
দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবনকাল আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। তিন নাম্বার শ্রেণী হচ্ছে তারা রাজুলুন, এমন ব্যক্তি কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে? মানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পরের ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে। এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয় ঝুলন্ত থাকা। এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটাকে আমরা করতে পারি না ভাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর শ্রেণী রাজুলান, এমন দুইজন ব্যক্তি, হোক নারী বা পুরুষ, তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জন্য, দ্বীনের স্বার্থে ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একত্রিত হয় তারা আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্য ভালোবাসেন। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, যাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহর জন্য করেন। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে কোনো জাযাও চাই না, কোনো প্রতিদানও চাই না, শুধু আল্লাহর চেহারা চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন তখন আপনি পদে পদে কষ্ট পাবেন। আশাবাদ দিয়ে আল্লাহর জন্য ভালোবাসেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, আমিন। এরপরে রাজুলুন, এমন ব্যক্তি, ভালো করে শুনেন, রাজুলুন এমন ব্যক্তি, দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল, এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে। এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে, বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার করবি, আমার সাথে চা খাবি, আমার সাথে কফি খাবি, আমার সাথে ঘুরতে যাবি, এই টাইপের অফার করেছে আর কি, আমার সাথে আজকে থাক, এই টাইপের। সেই ব্যক্তি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। পারা যাবে এটা ইনশাআল্লাহ? এই কথাটা একজন নবী বলেছিলেন, তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এই সূরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি, তাই না? তিনি অনেক সুদর্শন ছিলেন ইত্যাদি ইত্যাদি। তার চেহারার সৌন্দর্যের চাইতে তার আখলাক অনেক বেশি সুন্দর ছিল, এটা আমরা ভুলে যাই। ইউসুফ আলাইহিস সালামের আখলাক বা চেহারার চেয়ে আখলাক অনেক অনেক বেশি সুন্দর ছিল। আল্লাহ পাক আমাদেরকে তার মতো চরিত্র লালন করার তৌফিক দান করুন। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরশের ছায়া দেওয়া হবে। আর এক শ্রেণী হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে, গোপনে আল্লাহকে স্মরণ করে, কেউ দেখছে না, সে গোপনে আল্লাহকে স্মরণ করে। ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। প্রিয় ভাইরা, মনে করতে পারেন লাস্ট কবে আমরা আল্লাহকে স্মরণ করে কেঁদেছি? মনে পড়ে? রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে। খুশি হননি? সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয় কেঁদেছে। আল্লাহ পাক আমাদেরকে তার ভয় কাঁদার তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ একজন ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ভাবে দান সাদাকা করে, ফাখফাহা, এটাকে গোপন করে রাখে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। এত গোপনে যে ব্যক্তি দান করে এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর মানুষ যারা মহান আরশের ছায়া পাবে, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে, যাদেরকে কিয়ামতের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না, আমরা কি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার কি ছিল? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে। 3 নাম্বার কি? এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে,
চার চার কি? এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। পাঁচ, এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। ছয়, এমন ব্যক্তি যাকে কোনো নারী, সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্য, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আর সাত, এমন ব্যক্তি যে এত গোপনে দান সদকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক ইনায়াত করুন, আমিন। আর একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা করে আসলে লাভ নাই, মূল কথা অল্প। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, লাউ আনজালাল্লাহু হাযিহি সূরা লাওয়াসিআতহুম, আল্লাহ পাক যদি পুরো কোরআন নাজিল না করে শুধুমাত্র এই সূরাটুকু নাজিল করতেন যথেষ্ট ছিল। তিনি আরো বলতেন যে একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরজ, ঠিক তেমনি আরবি ভাষাটা শেখাও ফরজ। তিনি এই কথা বলেছেন, আমি বলি না, কিন্তু আমি তার এই মতের সাথে একমত। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পুরো মানব জাতি ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা গুণ যারা অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। সময়ের কসম কেন? 3টা মেসেজ, একটু মনোযোগ দেন। সময়ের কসমের পিছনে 3টা মেসেজ। এক, সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। সময় চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। বরফ গলে যায় যেমন আমাদের দিন রাত চলে যাচ্ছে, হায়াত গলে যাচ্ছে ঠিক ওই রকম। 2 নাম্বার মেসেজ, আল্লাহ পাক অতীতকালের দিকে তাকাতে বলছেন। অতীতকালের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেক যুগে যুগে যারাই কোরআন এবং সুন্নাহ মানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমূলে ধ্বংস করেছেন। এই শিক্ষা আল্লাহ দিতে যাচ্ছেন। ফিরআউন ধ্বংস করেন নাই? আল্লাহ পাক ধ্বংস করেন নাই? নমরুদ আল্লাহ পাক ধ্বংস করেন নাই? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করেননি? আদ জাতি, সামুদ জাতি, কওমে মাদিয়ান, এগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেননি? করেছেন। এখানে মেসেজ সময়ের কসম বলে, এই যে এ যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক বলছেন তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর 3 নম্বর মেসেজ হচ্ছে আমাদের জন্য, সেটা হচ্ছে যারা বিশ্বনবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, যারা শেষে এসেছি আমরা, যাদের সামনে কিয়ামত হবে, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে। কারণ এই যুগে কিয়ামতের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে, এবং যত দিন যাবে ফিতনা ফাসাদ তত বাড়তে থাকবে। এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি। প্রতিটা মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বলে বলছেন। ক্ষতি 2 প্রকার, 1 নম্বর ইহকালীন ক্ষতি, আর একটা পরকালীন ক্ষতি। ইহকালের ক্ষতিগুলোকে দেখেন, আমাদের যত সমস্যা, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, বৈশ্বিক বলেন, এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই। এই সমস্যাগুলো আমরা কামিয়েছি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। মানুষ ক্ষতির মধ্যে আছে, মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে। আর পরকালে ক্ষতি কি? মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কবরের প্রশ্ন, হিসেব নিকেশ। আপনারা বিশৃঙ্খলা করছেন কেন? মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নামের ক্ষতি। তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে, আছে না? আছে। 4টা কাজ যারা করবে তারা ক্ষতিমুক্ত। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। এতটুকু শুনে যান, এতটুকুর উপর আমল করে যান, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ঈমান যারা এনেছে, ঈমান কি জিনিস? কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়? উত্তর হচ্ছে 6টা বিষয়। 1, আল্লাহর প্রতি বিশ্বাস। 2, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস।
4, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস। 5, পরকালের জীবনে বিশ্বাস। এবং 6, ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয়। আল্লাহ পাক এই 3টাকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। যারা এভাবে ঈমান নিয়ে আসবে, এরপরে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি জিনিস? যে আমল কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত, সেটাই আমলে সালেহ। আল্লাহ পাক যা করতে বলেছেন, রাসূল যা করতে বলেছেন, সেটা যত ছোট হোক যত বড় হোক, সবকিছুই আমলে সালেহ। নামাজ আমলে সালেহ, সওম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সত্য কথা বলা, পিতামাতার খেদমত, সবই হচ্ছে আমলে সালেহ। যত কাজ আল্লাহ কোরআন এবং সুন্নাহয় করতে বলেছেন, তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই হচ্ছে আমলে সালেহ। একই সাথে এই কথাটা মনে রাখবেন, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন, সেগুলো না করাও হচ্ছে আমলে সালেহ। যেমন সুদ না খাওয়া আমলে সালেহ, শিরক না করা আমলে সালেহ, বেদাত না করা আমলে সালেহ, হারাম না খাওয়া আমলে সালেহ, চাকনুর নিচে প্যান্ট না পরা আমলে সালেহ, বেপর্দায় না চলা আমলে সালেহ, মিথ্যা না বলা আমলে সালেহ। এক কথায় যেগুলো নিষেধ করা আছে, এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সালেহ। আমরা যেটা করি, আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়তে চাই না। এটা বড় সমস্যা। ভালো কাজ করতে হবে যেমন, খারাপগুলো ছাড়তেও হবে তেমন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। লাস্টে 2টা কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলে সালেহের সাথে আর 2টো কাজ করতে হবে। হকের দাওয়াত। হকটা কি? হক কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা, বুদ্ধি, দর্শন, মতবাদ? নাকি হক হচ্ছে আল্লাহ পাকের ওহী? কোনটা? কি বিশ্বাস করেন আপনি? হক কি আমার নিজের মন গড়া বিধান না আল্লাহর ওহী? উত্তর আমরা দিব না, উত্তর কে দিবে? উত্তর কোরআন দিবে। সূরাতুল কাহফের 29 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সিম্পল। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং সুন্নাহ কি আলাদা? আমরা কি খালি কোরআন মানবো, সুন্নাহ মানবো না? কোরআন মানবো, হাদিস মানবো না? নাকি শুধু বিশ্বাস করেন যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? কোনটা? আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এর ব্যাখ্যা নবীর হাদিসও এসেছে। এই কোরআন এবং হাদিস হচ্ছে হকের চূড়ান্ত মানদণ্ড। কোরআন এবং হাদিসের সাথে যা মিলে যাবে আমরা গ্রহণ করব, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে না, সেটা আপনি ছেড়ে দিবেন, এটাই আপনার উপর ফরজ। যেটাই কোরআন সুন্নাহর সাথে মিলবে না, আপনি ছেড়ে দিবেন। যা মিলবে আপনি নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এই হকের যারা প্রচার করে, প্রসার করে, তারা ক্ষতি থেকে মুক্ত আছে। এই হকটাকে প্রতিষ্ঠা করবেন নিজের উপরে, তারপর আপনার পরিবারে, আপনার সমাজে। আপনাকে যদি আল্লাহ পাক ক্ষমতা দেন, তখন আপনি আরো বড় পরিসরে করবেন ইনশাআল্লাহ তাআলা। আর এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহই থাকবে, আর কিছু থাকবে না। জাররা জাররা পরিমাণও সন্দেহ নাই এই বিষয়ে, 1 জাররা পরিমাণও না। আর 1 জাররা পরিমাণও সন্দেহ নাই যে এটাকে ডিফেন্ড করার জন্যে, ঠেকানোর জন্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে, এরা ওদের সর্বোচ্চ শক্তি ঢেলে দিবে। এটাও ঠিক, ঢেলে দিবে। ভিতর থেকে, বাহির থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে ঢালবে। কিন্তু জাররা পরিমাণ সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহই থাকবে, আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করছেন না? অপেক্ষা করতে থাকেন, দেখেন আল্লাহ পাক কি করেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়াদ আল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদার কোনো ব্যত্যয় নাই। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নাই, এটা হবেই। এখন আমাকে জিজ্ঞাসা করতে আসেন না ভাই কত বছরের মধ্যে, এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন, ননসেন্স প্রশ্ন। অদূর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ,
এটা হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের দায়িত্ব কি হাত গুটিয়ে বসে থাকা? আমল করবেন, পড়াশোনা করবেন, পরিবার করবেন, আপনি আপনার সাধ্যমতো দিনের দাওয়াতি কাজ করবেন, মধ্যমপন্থী থাকবেন, চরমপন্থী হবেন না, শৈথিল্যতাবাদীও হবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ যেটা ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই হকটা যখন আপনি প্রচার করবেন তখন আপনার বিভিন্ন দিক থেকে বালা মুসিবত আসবে। পরিবার থেকে আসতে পারে, সমাজ থেকে আসতে পারে, ডান বাম উপর নিচ থেকে আসতে পারে। এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই সবরের কোনো বিকল্প নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই আছেন। সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করার নাম সবর, ঠিক আছে? এবং সেটা হবে মধ্যম পন্থায়, এগ্রেসিভলি না। কারণ একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যদি আপনি আত্মঘাতী কিছু করতে চান, চরমপন্থা অবলম্বন করতে চান, তাহলে আদতে পুরো জাতির ক্ষতি হয়ে যাবে। এটা আমরা কখনোই হতে দিতে চাই না। এই জন্য আমরা বলবো, সবর করবেন, হিকমা প্রজ্ঞার সাথে মধ্যম পন্থায় ইসলামকে এগিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। যুব সমাজ আছে, এর পরের প্রজন্ম আছে, তার পরের প্রজন্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ইসলামের পতাকা তুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরিস্থিতি খুব দ্রুত র্যাপিডলি পরিবর্তন হয়ে যাবে সারা বিশ্বের। পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায়, যে কোনো সময় ডিজাস্টার হয়ে যেতে পারে। আপনি চিন্তা করছেন 50 বছরের প্ল্যান, এত সময় হয়তো বা আপনি পাবেন না, এত সময় হয়তো বা আপনি পাবেন না। আপনি ভুল করছেন যে আপনি বড় হব, চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, তারপরে আল্লাহর পথে ফিরে আসব। এত সময় হয়তো আপনি নাও পেতে পারেন। আজকের দিনটাকে মূল্যায়ন করেন, ইসলামকে মূল্যায়ন করেন, কোরআন সুন্নাহকে মূল্যায়ন করে ফিরে আসেন, আমল করেন, পড়াশোনা করেন, পরিবার করেন, দাওয়াতি কাজ করেন, দ্বীনের খেদমতে কাজ করেন, মধ্যমপন্থী থাকেন। এই পুরো জাতিটা একটা উম্মাহ। আমাদের জাতির মধ্যে যারা আছি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমাদের প্রশাসনের ভাইরা যারা আছে, নারীরা, যুব সমাজ, শিশু, সবাই মিলে একটা কমিউনিটি। আমরা কেউ কারো শত্রু নই, আমরা কেউ কারো শত্রু নই। এবং কেউ যদি কারো প্রতি আঘাত করে তাহলে নিজের হাত দিয়ে নিজের হাত কাটা হবে। সবাই মিলেই শান্তিপূর্ণভাবে দ্বীন ইসলামকে এগিয়ে নিতে হবে। নিজেদের মধ্যে আপোষে বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে আঁকড়ে ধরো। তখন দেখবেন ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা তখন আপনাকে ভয় পাবে। আদারওয়াইজ আইওয়াস শোডাউন করে আর এই সেলফি সংস্কৃতি দিয়ে কোনো লাভ নাই। ইসলামের বিজয় হবে না এভাবে ইসলামের বিজয় হবে না। শেকড় থেকে আপনাকে কাজ করতে হবে। শেকড়ে ফিরে আসেন। আমরা পড়াশোনা করতে পারি না, আমরা পড়াশোনা করতে চাই না, আমরা কোরআন পড়তে চাই না, হাদিস পড়তে চাই না, আমরা আমল করি না, আমরা মাপে কম দেই, আমরা সুদ খাই, আমরাই ঘুষ খাই, আমরাই দুর্নীতি করি। শেকড়ে ফিরে আসেন। শেকড় নষ্ট হয়ে গেছে, শেকড়টা পচে গেছে, শেকড়টাকে ঠিক করতে হবে। নতুন প্রজন্মের দরকার যারা শেকড়কে ঠিক করবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন চারা গাছ না বড় বৃক্ষ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করছি যে কোরআন এবং হাদিস এর জাজল্যমান প্রমাণ যে আগামী ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। এখন যা দেখছেন এগুলো থাকবে না। ইসলাম বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে সারা বিশ্বে, এগুলো থাকবে না। কিন্তু আপনার আমার দায়িত্ব যদি আমরা পালন না করি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন কওমকে এই জায়গায় নিয়ে আসবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় আনবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। অতএব আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাই। আমরা পড়াশোনা করি, শিক্ষিত হই, বিজ্ঞান শেখেন, প্রযুক্তি শেখেন, জেনারেল পড়াশোনা করছেন করেন, সেই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, সব কিছুই পড়েন। এর সাথে আপনার কোরআন সুন্নাহর ভিত্তিতে শক্ত করেন। আপনার সন্তানদেরকে মানুষ করেন, নৈতিকতা শেখান, যুবকদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসেন। আস্তে আস্তে দেখবেন ফলাফল আসবে ইনশাআল্লাহ। রাতারাতি কিচ্ছু হবে না। তাই আমি এই কনস্ট্রাকটিভ কিছু কথা বলে আমার লেকচারকে উড়িয়ে নিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই আরশে আজিমের 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। এবং দুনিয়া এবং আখিরাতের সাফল্য পাওয়ার জন্য আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি আমলে সালেহ করার তৌফিক দান করুন। আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করুন, হকটাকে প্রচার প্রসার করার তৌফিক দান করুন এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন। রাতারাতি আমরা যেন কোনো ফলাফল আশা